বললে বাঘের মতো মরবো, বাঁচলে সিংহের মতো বাঁচবো ইনশাআল্লাহ। সবাই আসেন। আজকে যে পরিস্থিতি চলতেছে সাইন্স ল্যাবে এবং সারা বাংলাদেশে, আমরা সেই বিষয়ে অবগত আছি সকলে। ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সহযোগী গুন্ডা বাহিনী সংগঠন আমাদের উপর অতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে। আমাদের অসংখ্য ভাইয়েরা গুলি লেগেছে, তাদের গায়ে রক্তাক্ত হয়েছে। আজকে আমরা বলতেই পারি আমরা একটি স্বাধীনতার যুদ্ধে আবারও পুনর্জীবিত হয়েছে। আমাদের এই আন্দোলন দাবিয়ে রাখা যাবে না। আমি বলতে চাই জেলা, থানা, ওয়ার্ড, পাড়া, মহল্লা, ঘরে যারা আছেন, আপনারা ঘরে বসে না থেকে রাজপথে নেমে আসুন। আপনার সন্তানেরা রাজপথ দখলে নিয়েছে, আপনার সন্তানদের পাশে থাকুন এবং আপনাদের যার যা কিছু আছে সবকিছু নিয়ে রাজপথে বেরিয়ে পড়ুন। আমরা এই ফেসিবাদী সরকারকে আর দেখতে চাই না ক্ষমতা। আমাদের দাবি ছিল 9 দফা। সরকার অনেক রকম তামাশা করেছে আমাদের সাথে। অনেক শিক্ষার্থী ভাইদেরকে তারা নির্বিচারে হত্যা করেছে। জানি না পরবর্তীতে আমি থাকবো কিনা। আমি বলতে চাই, আমি যদি না থাকি সবাই নেতৃত্ব দিবেন। নেতৃত্ব দেওয়ার কিছু নেই। এই আন্দোলন আমাদের জাতির আন্দোলন, আমাদের সকল শিক্ষার্থীর আন্দোলন। এই আন্দোলনকে দাবিয়ে রাখা যাবে না, না, না। আমাদের শান্তিপ্রিয় আন্দোলন ছিল, তারা অতর্কিত হামলা করে আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছে। আমরা দেখতে পেয়েছি চিকাতলার ওই পাশটায় পিলখানার গেটের সামনে ছাত্রলীগ, যুবলীগ তারা আমাদের উপর অতর্কিত হামলা করেছে। অনেক ছাত্র ভাই রক্তাক্ত হয়েছে। জাতি আজ জানতে চায় এর শেষ কোথায়। আমরা জানতে চাই এর শেষ কোথায়। আমরা এক দফা দাবি আদায় ছাড়া করে যাব না। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো, রাজপথে আমাদের ঠিকানা। আমাদের দাবি রাখতে পারবে না কোনো